হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি নিয়ে চলে এসেছি অসাধারণ স্বাদের চটজলদি এগ কারি রেসিপি নিয়ে। বন্ধুরা, এগ আমরা ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসি। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই লোভনীয় স্বাদের এগ কারি রেসিপি। তো চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি আমি রেসিপিটি। তো বন্ধুরা, তার আগে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে তোমাদের মিস না হয়ে যায়। তো চলো দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম। একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোর গায়ে একটু অল্প করে চিড়ে নিয়েছি। এবার ওভেন অন করে প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি সেদ্ধ করে নেওয়া ডিমগুলো ফ্রাই করে নেব। ডিমগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ডিমগুলো তুলে নিলাম। এবার ওই একই প্যানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি সাইড করে দিয়ে ওই একই প্যানে দিয়ে দিলাম 4 পিস আদা, একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম 10 থেকে 15 কোয়া রসুন, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই যে ভেজে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার মিশ্রণটা আমি ফ্রাই করে নিলাম। এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিশ্রণটির পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি নিয়ে নিলাম 3-4 চামচ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ডাস্ট করে নেওয়া কাসুরি মেথি, 4 ভাগের 1 ভাগ চাট মশলা, তোমরা চাইলে চাট মশলা স্কিপ করতে পারো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। এবার আমি এই সমস্ত মিশ্রণটি ভালোভাবে অল্প একটু জল দিয়ে মিক্সড করে নেব। সমস্ত মশলা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। আর ফোড়নটা আমি একটু ভালোভাবে নেড়ে নেব। ফোড়নটা দিয়ে মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম মিক্সিং জারে তৈরি করে রাখা মশলার পেস্ট। ওই মিক্সিং জারটা ধুয়েই দিয়ে দিলাম পুরো মশলার জলটা, যাতে একটুও মশলা নষ্ট না হয়। এবার মশলাটা আমি 1-2 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আবারও ভালোভাবে মশলাটা 1-2 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দইয়ের সাথে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। ওই বাটিটা ধুয়েই দিয়ে দিলাম অল্প একটু জল। এইবার এই মিশ্রণটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি,
এবার আমি মশলাটা 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয় আর খুব তাড়াতাড়ি মশলাটা থেকে তেলও ছেড়ে দেবে। ফিরে এলাম 1 মিনিট পর। দেখো মশলাটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে আর আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। খুব বেশি জল এখানে ইউজ করব না। এবার আমি 1-2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। ফিরে এলাম 1-2 মিনিট পর। দেখো এগ কারির গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ভালোভাবে একটু নেড়ে দেব। এবার আবারও লো ফ্লেমে আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 1-2 মিনিট পর। আমার ডিমের কারি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার সব শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা, আমার এগ কারি একদমই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আর এইভাবে একইভাবে তোমরা ফলো করে এই ডিমের রেসিপিটা তোমরা বাড়িতে করে একবার অত্যন্ত টেস্ট করো, দেখবে অসাধারণ লাগবে। তো চলো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।